ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিসসালাম, এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। এখন মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই শাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে, আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে, আর 1 বছর রাখবে। যেই বছর মারলো না, সেই বছর জন্ম লাভ করলো মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা, সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা, সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন মূসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মূসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস। এই 2টা পড়বেন অর্থসহ। তো মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি? ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া।